নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে পটলের নিরামিষ রেসিপি। পটলের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, যে কোনো নিরামিষ দিনে খেতে খুব ভালো হয়। পটলগুলোকে আমি এইভাবে একটু খোসা রেখে এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আমি এবারে একটা পটল দেখাচ্ছি, আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি কিন্তু এখানে মাঝখান দিয়ে এইভাবে একটু একটু করে চিড়ে নিয়েছি, যাতে পটলের ভিতরে মশলা নুন হলুদ ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে আমি সব পটলগুলো খোসা ছাড়িয়ে আর এইভাবে চিড়ে নিয়েছি। এবার পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব। পটলে আমি একটু নুন দিলাম, হলুদ দিলাম 1 চামচ, মেখে নেব। এখানে আমি পটলের সবজি বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোটাগত কাজু নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর দুটো আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি জলটাকে গরম করে নিয়েছি, সিদ্ধ হতে দিলাম। পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। কড়াইয়ে আমি খানিকটা সরষের তেল দিয়েছি ভাজার জন্য। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নেব। সবগুলো একসাথেই দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। পটলগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। টমেটো আর কাজু লঙ্কা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কিন্তু টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আমি টমেটো দুটো আর এই কাজু আর একটা লঙ্কাকে পেস্ট করে নেব। আমি এখানে একটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম। যে তেলে আমি পটল ভেজেছিলাম, তেল বেঁচেছিল, ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এখানে আমি আদা একটু গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিলাম। আদাটা একটু ভেজে নেব হালকা। এখানে আমি পেস্ট করেছিলাম মশলাটা, টমেটো আর ওই পেস্ট করা মশলাটা দিলাম। এখানে আমি নেড়ে নেব। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব। এখানে দেব আমি হলুদ 1/2 চামচ দিলাম, ধনের গুঁড়ো দিলাম 1/2 চামচ। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম একটু, ঝালটা আপনারা একটু দেখে নেবেন। আর একটু জিরে গুঁড়ো দিলাম, একটু নুন দিয়ে দিলাম। নেড়ে নিয়ে মশলার সাথে ভালো করে সব মিশিয়ে নিলাম তেলের সাথে। এবার আমি 1 থেকে 2 মিনিটের মতন কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার আমি ভেজে রাখা পটলটা দেব মশলার সাথে। মশলার সাথে পটলটাকেও আমি একটু কষে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। একটু কষে নিয়ে তারপর আমি এতে জল দেব একটু। পটলগুলোকেও মশলার সাথে 1 মিনিটের মতন কষে নিয়েছি। এবার আমি জল দেব পটলটাকে সিদ্ধ করার জন্য। পটলটা একটু সিদ্ধ করে নিতে হবে, সেই রকম মতন জলটা দিয়েছি আমি। এখানে আমি গ্রেট করে রাখা পনিরটা দেবো। এবার
এবার আমি ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নেব পটলটাকে। 2 মিনিটের পর আমি ঢাকা খুলে দেখে নেব পটলটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, পটলটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এখানে দেব নিরামিষ পটলের সবজি, সেই জন্য এখানে আমি একটু চিনি দিলাম। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি একটু চিনি দিলাম, একটু খালি ফুটিয়ে নেব, চিনিটা যাতে গুলে যায়। এবার এখানে আমি দেব একটু গরম মশলা দেব। গরম মশলাটাকে আমি মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার আমি এখানে 1 মিনিটের মতন ঢেকে রাখবো, যেহেতু গরম মশলাটা দিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এরপর গরম ভাত বা পোলাও, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।